গভীর মনোযোগ দ্বারা কথাগুলো শুনিয়া নাও। আল্লাহ তাআলার পছন্দের গোলাম, আল্লাহ তাআলার পছন্দের বান্দা আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওয়ালিয়ে কামেল একজন আল্লাহ তাআলার পছন্দের গোলাম, আল্লাহ তাআলার পছন্দের বান্দা, যেই বান্দা তার জীবনে একটা রাত্র তাহাজ্জুদের নামাজ কাজা করে না, যেই বান্দাটা তার জীবনে নিজের জিহ্বাটা লড়াইয়া একটা বারের জন্য মিথ্যা কথা বলে না, যেই বান্দাটা নিজের জবান দ্বারা একটা গীবত করে না, শিকায়েত করে না, পরনিন্দা করে না, মানুষকে ধোঁকা দেয় না, আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি জীবনে একবার নামাজ কাজা করে না, যখন কাজা করে না, ফজর কাজা করে না, আসর কাজা করে না, মাগরিবটাও কাজা করে না, এশা কাজা করে না, এমনকি ইশরাকের নামাজটাও ছাড়ে না, বিনের নামাজ ছাড়ে না, চাষের নামাজটা পর্যন্ত আল্লাহর বান্দা আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ছাড়ে না। মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে রাখ দিয়ে কয়, দুনিয়ার মানুষ তোমরা যখন রাতের বেলা ঘুমের ঘরে চলে যাও, যখন তুমি আসমানের মালিক আল্লাহকে ভুলে যখন কুকুরের মতো ঘুমায় যাও, শিয়ালের মতো ঘুমায় যাও, ওই সময় তোমাদের বাড়ির ভিতরে তোমরা মুরগ পালো, মুরগি পালো, ফজরের আজানের সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইবা না, ঠিকভাবে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কইরে, দুনিয়ার মানুষ ওই মসজিদের মিনার থেকে, যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজটা যখন ভেসে 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 তোমাদের কানের ভিতরে স্পর্শ করে, ওই সময় তুমি লেপ খাতা কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমাইয়া যাও, কিন্তু ওই সময় তোমার ঘরের মুরগিটা মুরগটা ঘুমায় না। ওই সময় মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজটা শুনিয়া মোরগটা কুকুরু কুকুরু আওয়াজ দিয়ে মালিকের প্রশংসা করে, আর তুমি আর আমি ফজরের আযান শোনার পর ঘুম থেকে জাগ্রত হই না, বরং আরো সুন্দর করে এই শীতের রাত্রের ভিতরে লেপ খাতা কম্বল মুড়ি দিয়া সুন্দর করে ঘুমায়া যায়, মালিকের নাফরমানি করতে শুরু করে দেই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মুরগটার জন্য দামি কোনো খাবার সৃষ্টি করি নাই। ও মানুষ, তোর জন্য আমি আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করলাম রে গোলাম। আমি আল্লাহ তাআলা তোর মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য কত রকমের ফলের ব্যবস্থা করলাম, কত রকমের ফুলের ব্যবস্থা করলাম। ওরে আমার গোলাম, নদীর এক রকমের মাছ খেয়ে তোর মনে তৃপ্তি আসবে না, হাজার রকমের মাছের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করলাম। আমি আল্লাহ তাআলা ওই মুরগটার জন্য দামি কোনো খাবার সৃষ্টি করি নাই। বান্দা, তুই খাবার খাওয়ার পর জুটা খাবারগুলো তুমি বাড়ির আঙ্গিনায় ছিটা দাও। এই মুরগিগুলো জুটা খাবারটা খাইয়া তোমার গোলামি করে রে 3 মাস 4 মাস পর পর তোমার বাচ্চার মনের শরীরের ভিতরে এনার্জি দরকার। এই মুরগিটা তোমার ঘরের গোলামি করতে গিয়া ডিম দেয়, আর তুমি ডিমগুলো সিদ্ধ করে খাও, শরীরের ভিতরে এনার্জি ঢুকাও রে বান্দা। এরপরও তুমি আমি মালিকের গোলামি করো না। আমি
মালিককে ভুলে থাকো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই রে গোলাম, আমি মালিক আল্লাহকে ভুলে থাকবি না। আমি মালিক তোর দুনিয়াতেও দুষ্ট, আমি মালিক তোর কবরেও দুষ্ট। যেই বান্দা আমি মালিককে দুনিয়াতে দুষ্ট বানায়া অন্ধকার কবরে নিয়ে যাইতে পারবি, আমি মালিক তার জন্য কবরটা জান্নাতের বাগান। আমি মালিক তার জন্য কবরের ভিতরে জান্নাতের নিয়ামত উপস্থিত করে দিব। আর যেই গোলাম আমি মালিককে দুনিয়াতে বন্ধু বানাইবি না, আমি মালিককে ভুলে যাবি, আমি মালিকের ইবাদত করবি না, আমি মালিকের নাফরমানি করবি রে গোলাম, আমি আল্লাহ তাআলা কিন্তু এই বান্দার জন্য কবরের ভিতরে শাস্তির ব্যবস্থা করে রাখছি। এমন শাস্তি গোলাম, এমন শাস্তি রে, ওই কবরে শাস্তি ভোগ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের শরীরের ভিতরে নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার মা গো মা, গভীর মনোযোগ দ্বারা শুনিয়া লাও। ঘরের মুরগিরা যদি আমার মালিকের প্রশংসা করতে পারে, কুকুরুকু আওয়াজ দেয়া যদি মালিককে সন্তুষ্ট করতে পারে, তুমি আর আমি আশরাফুল মাখলুকাত হইয়া ওই মালিককে সন্তুষ্ট করতে পারবো কি পারবো না? জোরে কথা বলেন, পারবো কি পারবো না? হা হা, আল্লাহ তাআলা রাখতে কইরে গোলাম, জান্নাতে তোরা যাবি, জাহান্নামে তোরা যাবি। কিন্তু আজকে দুনিয়ার জগতের ভিতরে নওজোয়ান যুবক, তুমিও জান্নাতের কাজ করো না। ও বৃদ্ধ বাবা, আপনারাও জান্নাতের কাজ করেন না। ও পর্দানের মা গো মা, আপনারাও জান্নাতের কাজ করেন না। ও নওজোয়ান যুবক, যার সাথে কথা বলা জায়েজ নাই তার সাথে বারবার কথা বলো। এ যার সাথে দেখা নেওয়া জায়েজ নাই তার সাথে আমরা বারবার দেখা দেই। তার সাথে মোবাইলের ভিতরে, মেসেঞ্জারের ভিতরে, ইমুতে, হোয়াটসঅ্যাপের ভিতরে বারবার চ্যাটিং ফিটিং এর ভিতরে বারবার লিপ্ত, তার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। মা বাবা যখন ঘুমাইয়া যায়, তুমি নওজোয়ান যুবক মোবাইলটা বের করিয়া ডাটা কালেক্ট দিয়ে, ওয়াইফাই কালেক্ট দিয়া তুমি ঘর থেকে বের হইয়া ওই বেপরদা নারীর সাথে কথার ভিতরে মজায় লিপ্ত হয়ে যাও। রাত্র যখন গভীর হয়ে যায়, যুবকের প্রেমের ভিতরে আরো জোয়ার বাটা খাইতে শুরু করে দেয়। কিন্তু এই জগমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে রে নওজোয়ান যুবক, এ রাত্র যত গভীর হয়ে যায়, ওই বান্দাগুলো আসমানের মালিক আল্লাহ তাআলার সাথে তত বেশি গভীর সম্পর্কে লিপ্ত হয়ে যায়। মুসলমানের আওয়াজে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাশূক রমজিদ, মিয়ানে আশিক মাশূক রমজিদ, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। মিয়ানে আশিক মাশূক রমজিদ, মিয়ানে আশিক মাশূক রমজিদ, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। ডাক দিয়ে কই শোনো, দুনিয়ার জগতের ভিতরে আসমানের মালিক আল্লাহ তাআলার সাথে এমন কিছু গভীর সম্পর্ক বান্দার আছে, এই দুনিয়ার কোনো মানুষ এই বান্দার সাথে যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আছে, দুনিয়ার মানুষের চেহারা দেখে বুঝে না, পোশাক দেখেও বুঝে না। এই বান্দার সাথে আসমানের মালিক আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক। দুনিয়ার মানুষগুলো রাত্র গভীর হয়ে যায়, প্রেমিক প্রেমিকার ভিতরে আলোচনা শুরু হয়ে যায়। আর যারা আল্লাহ তাআলার পছন্দের বান্দা, আল্লাহ তাআলার মাহবুব প্যারা বান্দা, রাত্র
যত গভীর হয়ে যায়, এই বান্দাদের সাথে আমার মালিক আল্লাহ তাআলা সম্পর্ক তত গভীর হয়ে যায়, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ আল্লাহ তাআলার একজন প্রিয় মাহবুব বান্দা, যার নাম হইতেছে হযরতে মুনসাদ। হযরতে মুনসাদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার একজন পছন্দের গোলাম, পছন্দের বান্দা, যেই বান্দার সাথে আমার মালিক আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক। এই মুনসাদ রহমতুল্লাহি আলাইহি নামাজের ভিতরেও জান্নাত দেখতে পায়, কোরআন তেলাওয়াত করতে যায়, তখন আসমানের মালিক আল্লাহ তাআলাকে হযরতে মুনসাদ রহমতুল্লাহি আলাইহি দেখতে পায়। এ বাবা, মিথ্যা কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কইলেন, ইমানদার, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করবি। অর্ধেক প্রবেশ করবি, অর্ধেক প্রবেশ করবি না, বিষয়টা হবে না। হযরতে মুনসাদ রহমতুল্লাহি আলাইহি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করিয়া আসমানের মালিক আল্লাহকে ডাক দে কইরে, মালিক, ইসলামের এমন কোন দরওয়াজা নাই যেই দরজা দিয়ে আমি প্রবেশ করার চেষ্টা করি নাই। ওরে আমার মালিক, গুনার এমন কোন দরওয়াজা নাই যেই দরজাটা আমি তালা লাগাই নাই। ওরে আল্লাহ, আমার কাজ, আমি ইসলামের ভিতরে প্রবেশ করতেছি। মুনসাদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দরবারে সাহায্যের হাত বাড়াই দিয়েছেন। মালিক, তুমি যদি আমাকে সাহায্য না করো, আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য না করো, ও মালিক তুমি যদি আমাকে তৌফিক না দাও, আমি একটা বারের জন্য তোমার ইবাদত করতে পারবো না। আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক না দাও, ও মালিক আমি তোমাকে রাখতে পারবো না। আল্লাহ তাআলা হযরতে মুনসাদের দোয়া কবুল করেছে। হযরতে মুনসাদ আল্লাহ তাআলার কাছে এইভাবে ফরিয়াদ করেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াতের ভিতরে ডাক দিয়ে কয়, উদউনি আস্তাজিব লাকুম। ওরে আমার গোলাম, তোরা আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ তাআলা তোদের ডাকের সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নওজোয়ান যুবক, তুমি আজকে আল্লাহকে ডাকতে পারো না। ও বৃদ্ধ বাবা, তুমি আল্লাহকে ডাকতে পারো না। ও পর্দারের বাবা, তুমি আল্লাহকে ডাকতে পারো না, যে কারণে আল্লাহ তাআলা তোমার আমার দোয়াটাকে কবুল করে না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে কই, শুনো, অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম সরিয়ে তখন। বলেন সুবহানাল্লাহ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম সরিয়ে তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মুমিন প্রভুর গুণগান গাও। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার বান্দা হযরতে মুনসাদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে গভীর রাত্রে চোখের পানি জর করিয়া ছেড়ে ডেকেছে। হযরতে মুনসাদের দোয়া আমার মালিক আল্লাহ তাআলা কবুল করেছে। হযরতে মুনসাদ ইবাদত করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলার জান্নাতটা হযরতে মুনসাদ কোরআনের আয়াতের ভিতরে দেখতে পায়, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পায়। হযরতে মুনসাদ বয়োবৃদ্ধ হয়ে গেছে,
হযরতে মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি রোগে আক্রান্ত হয়ে গেছে। হযরতে মুনশাদের আর আগের মতো শরীরের ভিতরে কোনো শক্তি নাই, অসুস্থ হয়ে গেছে, বার্ধক্য চলে আসে। হযরতে মুনশাদ বিছানার ভিতরে পড়ে গেছে। হযরতে মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি বিছানার ভিতরে পড়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। হযরতে মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি কোনো খাবার খেতে পারে না, নড়াচড়াও করতে পারে না। হযরতে মুনশাদ চোখের পানি ছেড়ে মানিককে ডাক দিছে, রে মানিক, আল্লাহ আমি তো সেজদা না দিলে আমার তো মজা লাগে না রে মা।